হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো হচ্ছে খাদান 2 এর স্ক্রিপ্টিং শুরু হয়ে গেছে। ইয়েস, দেবদার নিজে জানিয়ে দিয়েছে খাদান 2 এর স্ক্রিপ্ট লেখা শুরু হয়ে গেছে। মানে যাকে বলা যেতে পারে একদম জোর কদমে খাদান 2 এর স্ক্রিপ্টিংয়ের কাজ শুরু হয়ে গেছে। আজকে রিনোদা আসেনি, মানে সুজিতদা আসেনি, এবং তাই নিয়ে অনেকেই অনেক রকম জল্পনা কল্পনা করছিল। অনেকে বলছিল আমাকে যে কেন এলো না কেন এলো না। দেখো, আজকের কারণটা আমি জানি না যে তিনি কেন এলেন না, এটা আমি বলতে পারবো না এখনই যে সুজিতদা এলেন না কারণ খাদান 2 স্ক্রিপ্ট নিয়ে তিনি ব্যস্ত আছেন। এমনটা হতেও পারে, অবিশ্বাস্য কিছু নয়, কিন্তু দেবদার নিজে মুখেই কথাটা বলেছে। বন্ধু, তুমি আমি বলছি এমনটা নয়, বা আমি বলছি এমনটা নয়, তাই তোমাদেরকে এক্সক্লুসিভ আপডেট দিচ্ছি। গাল ভরে এটা বলছি না, শুধু তোমাদেরকে এটাও বলছি যে এটা দেবদার মুখের কথা। তো দেবদার নিজে মুখে যখন জানিয়েছেন তখন আমাদের বিশ্বাস করতে অসুবিধাটা কোথায়? বন্ধু, খাদান 2 নিয়ে তুমি আমি প্রত্যেকে এক্সাইটেড। হলে হলে দেবদার যেখানে যেখানে যাচ্ছে সব জায়গায় একটাই কথা, খাদান 2 চাই দাদা, খাদান 2 চাই দাদা। এই ব্যাপারটা আজকে বেলগড়িয়ার হলটায় গেছিলাম, সিরিয়াসলি বলছি, ওটা হল ভাই, কি ছোট ন্যারো স্পেস, ওখান দিয়ে দেবদা কী করে বেরিয়েছে না, সত্যি প্রণাম ভাই। অত বড় সুপারস্টার বলে উনি ওই হলটা চুজ করেছেন। মানে আমি সত্যি বলছি না, মানে অন্য কোনো সুপারস্টার হলে বা অন্য কোনো স্টার হলে হয়তো ওই হলটা চুজই করতেন না। মানে কি সাংঘাতিক হলটার, মানে ভিড়, কি মানে মানে পুরো ক্যাওস হয়ে গেছে। দেবদার ঘাড়ের ওপরে লোক চলে আসছে, দেবদার নিজে সরিয়ে সরিয়ে লোক সরিয়ে সরিয়ে যাচ্ছে। বাপ রে বাপ, মানে আমরা বেরোতে গিয়ে আমাদেরই অবস্থা খারাপ হয়ে গেছে, আমাদেরই রাগ হয়ে যাচ্ছে। তাহলে দেবদার কতটা পেশেন্স, কতটা ঠান্ডা মনস্কের মানে মানসিকতার মানুষ তিনি, সেটা দেখো। আচ্ছা, যাই হোক, এবার তোমাদেরকে পুরো বিষয়টা দেখাই। হ্যাঁ, দেবদার নিজে কি বলছেন ভালো করে শোনো। এটা আমার শর্টস হিসেবে আসবে, হ্যাঁ, তাও আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি। দেখো জাস্ট কি ক্রেজ ভাই। শোনো ভালো করে। ভালো করে শুনলে এই জায়গাটা আমি আরেকবার শোনাই তোমাদেরকে। রঘু ডাকাত ব্লকবাস্টার লোডিং বলছে না দাদা। যাই হোক, আমি এবার সব থেকে বড়ো কথা এখানে দাদা কি বললেন শুনলে, যে খাদান 2 এর গল্প লিখতে ব্যস্ত। মানে এই কথাটা দাদা অলরেডি বলছে খাদান 2 হবে। দাদা এই কথাটা দিয়েছে যখন, তার মানে হবে খাদান 2। এবং খাদান 2 এর গল্প লিখতে ব্যস্ত মানুষ, মানে কে ব্যস্ত তাহলে? তার মানে সুজিতদা গল্প লিখতে ব্যস্ত। তা আমরা এইভাবে ধরতে পারি। কিন্তু দাদা নিজে মুখে খাদান 2 এর স্ক্রিপ্টিং হচ্ছে বা গল্প লেখা শুরু হয়ে গেছে। এইটা কিন্তু দেখো একটা রেসপন্সিবিলিটি, গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। তো এই মানুষটার একটা বিশাল বড় রেসপন্সিবিলিটি তৈরি হয়ে গেলো। মাস কমার্শিয়াল ছবিকে শুধু কামব্যাক তো করিয়ে দেয়নি, একটা মানে যে স্বর্ণযুগে মাস কমার্শিয়াল ছবি যে রেটে চলতো তার থেকেও বেশি চলছে, মানে তার থেকেও বেশি চলেছে খাদান, বা চলছে, এখনও চলছে। তোমরা তো দেখতেই পাচ্ছ সেটা, সেই উন্মাদনাটা। আমি সেটার ভিতরে থাকতে চাইছি খুব বেশি করে। তো এইরকম একটা পরিস্থিতিতে মানুষের এক্সপেকটেশন খাদান 2 থেকে কিন্তু হিউজ হয়ে গেছে। তাই খাদান 2কে কিন্তু খুব সুন্দর ছবি হতে হবে একটা। তো
তো কী হবে না হবে সেটা সুন্দরভাবে লেখালেখি চলছে, সবে স্ক্রিপ্টিং পর্যায়ে রয়েছে। খাদান 2 কিন্তু স্ক্রিপ্টিং মানে যেটাকে বলা যেতে পারে গল্প লেখা। প্রথম ধাপ কি দেখো, খাদান ছবিটারও প্রথম ধাপ ছিল কিন্তু গল্প লেখা। তো এই গল্প লিখতে কিন্তু অনেকটা সময় লাগে, তাই গল্প লেখা প্রথম ধাপ, তারপরে আসবে স্ক্রিপ্ট, তারপরে আসবে স্ক্রিন প্লে, তারপরে আসবে পুরো বিষয়টা, তারপরে দাদার কাছে যাবে, দাদা সেটাকে মানে আরও বেশি ঘষামাচা করবে, তারপরে শুটিং, তারপরে ছবির প্রমোশন, তারপরে ছবি রিলিজ। তো একটা লম্বা প্রসেস, সময় লাগবে, সময় আছে, দাদা ওটাই বললো সময় আছে। কিন্তু এখন বিনোদিনী আর রঘু ডাকাত নিয়ে দাদা মেতে উঠতে বলছে। অবশ্যই আমরা তো এটা নিয়ে কোনো ইয়েই নেই। আর রঘু ডাকাতের নাম শুনে অডিয়েন্সের কী ক্রেজ ভাই, কী উন্মাদনা। তো দাদা অলরেডি এটা জানিয়ে দিয়েছে যে খাদান 2 এর কিন্তু গল্প লেখা স্টার্ট হয়ে গেছে। তো এটা আমার মনে হলো আলাদা করে একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা যাক। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।